এই যে আমরা বরিশাল লঞ্চ ঘাট চলে আসছি। অনেক দিন ধরে খালি ঢাকা জামু 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 বিভিন্ন রকমের বাধা পরে যাওয়া হয় না। আজকে চলে এসেছি, কিন্তু আজকে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু যেহেতু চলে এসেছি এজন্য আজকে আর মানে যাওয়া ক্যান্সেল করি না। আমার সাথে আমার এই এক বন্ধু আছে, আজকে দুজনে মিলে রওনা দিচ্ছি ঢাকায় জামু লঞ্চে। লঞ্চ জার্নিটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বাসের চাইতে, কারণ লঞ্চে যাওয়ার যে শান্তি এটা বাসে পাওয়া যায় না। হ্যাঁ, লঞ্চে যেরকমের শান্তি এগুলো কিন্তু বাসে হয় না। এজন্যই কিন্তু লঞ্চে আমরা ঢাকায় যাতায়াত করি, আর লঞ্চে যাতায়াত করি মজা পাই সবচেয়ে বেশি। তো এখন দেখি সুন্দরবন 16 আছে, তো এইটাই যাবো। যাবেন, এটা যাবেন সুন্দরবন 16। এই যে লঞ্চে আছি আমরা, লঞ্চে একটাই সমস্যা, একটু শব্দ হয় বেশি, রাত্রে ঘুমানো যায় না এই শব্দের কারণে। এছাড়া সব দিক দিয়েই মজা আছে। আমরা ডেকেতে আছি। আমরা যেই লঞ্চে উঠছি সেই লঞ্চটা সাইডে দিছে সুন্দরবন 16-তে, আর বাইরে বৃষ্টি হইতেছে হালকা হালকা। সবাইকে শুভ সকাল। এই যে আমরা এসে পড়ছি সদরঘাট। এখন কিছুক্ষণের পরে লঞ্চ দিয়ে নামবো, নামার পরে ডাইরেক্ট আমরা চলে যাবো বনানী। আমার যে কাজ সেই কাজ হয়েছে বনানী। বুড়িগঙ্গা নদীর পানির যে একটা গন্ধ, বিচ্ছিরি একটা গন্ধ। তো সারা রাত্র আবহাওয়া ভালো হয়েছিল, বৃষ্টি হয়েছে হালকা হালকা, লঞ্চে তেমন কষ্ট হয় নাই, ঘুমও ভালো হয়েছে। আর এখন সকালবেলার আবহাওয়াটাও খুব ভালো লাগতেছে। লঞ্চ ঘাট দেওয়ার পরে আমরা নামিয়ে যাবো। এদিকে আমরা সারা রাত্র যে বিছনা করে ঘুমাইছি, বিছনা এই যে বন্ধুবার সব গুছিয়ে নিতে আছে। এই যে আমরা সারা রাত এই জায়গায় ঘুমাইছিলাম। তা ঘুমায় নাই, আমি ঘুমাইছি, এই লোক মোড়েও ঘুমায় নাই। তো আমরা এই যে বনানী নামলাম বাস দিয়ে, নামার পরে নাস্তা করলাম। তো এখন যাবো আমার যে কাজের জন্য আসছি, এই কাজের জন্য সেই অফিসে যাবো। চলন যাই। সকাল সকাল তো, সকালবেলা কোনো যানজট নাই, তাড়াতাড়ি আই। আর যানজট থাকলে একটু আইতে দেরি হইতো। সারা রাত্র লঞ্চে ছিলাম, দুজনের একজনও ঘুমাইতে পারি নাই। সকাল সকাল আসছি পড়ছি অফিসের সামনে, আর এত তাড়াতাড়ি তো আর অফিস করবে না, এই জন্য একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে আছি। আর সকালবেলা ঢাকা শহর কিন্তু মনে হয় না যে ঢাকার শহর। খুবই সুন্দর, ফাঁকা, কোনো যানজট নাই, খুবই ভালো লাগে। এরকম ঢাকা শহরের তো কোনো কথাই নেই। ঢাকার শহরটা মূলত আমার পছন্দ হয় না, কারণ এই যানজটের কারণে। ঢাকা শহর আই আমি চাকরি করছি 3 মাসের বেশি থাকতে পারি না। মানে আমার কাছে মনে হয় যে এত গ্যাদারিং, মানে চারপাশ দিয়ে লোকজনের মানে ঘিরিয়ে ধরে, শ্বাস করা যায় না, এরকম মনে হয়। এই গ্যাদারিংয়ের জন্যই আমার ঢাকা শহরটা বেশি পছন্দ না। যাই হোক, আজকে সকাল সকালে এসে খুব ভালোই লাগতেছে। হ্যাঁ, সকাল সকাল যদি বলুন, অফিস তো বলে না।
এই একজনের কাছে জিজ্ঞেস করি সিকিউরিটি গার্ডের কাছে, একজন আছে সামনে। রানী ফুড আছে না, রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রানী ফুডের অফিসটা কোন জায়গায়? রানী ফুড গোল্ড মার্ক বিস্কিট, গোল্ড মার্ক, রানী ফুড, আপা হসপিটালের। এই যে দেখেন সকালের ঢাকার শহরের অবস্থা, একদম ফাঁকা রাস্তাঘাট। আমরা অফিসের জন্য লোকেশন ট্র্যাক করতে আছি। আমরা অনেকক্ষণ ধরে অফিস খোঁজাখুঁজি করার পরে অবশেষে অফিস খুঁজে পাইলাম। এই অফিসের সামনে এখন আছি। তো এত সকাল সকাল অফিস খোলে নাই, তো আশপাশে একটু দোকানে বসে চা খাই। চা খাইতে খাইতে অফিস খুলবে, এনে অফিস খুললে তারপর অফিসের ভিতরে আমরা প্রবেশ করবো। অফিসটা আপনাদের দেখাই। এই হলো অফিস। তো অফিস এটার কয়তলায় আমরা জানি না, সিকিউরিটি এখন পর্যন্ত পাই না। সিকিউরিটি আসলে সিকিউরিটির কাছে জিজ্ঞেস করবো যে রানীপুরের অফিসটা কয়তলায়। তো এত বড় একটা কোম্পানি, একটা সাইনবোর্ড নাই। দুঃখের বিষয় এটাই যে আমরা একটা সাইনবোর্ড পাইলাম না। এই যে নাপা হসপিটালের সাইনবোর্ড লাগানো আছে। তো যাই হোক, আমরা চাটা খাইয়ে আসি। চলেন। এত বড় একটা কোম্পানি, এই কোম্পানি মনে করেন সাইনবোর্ড নেই, আমি বোঝেন কিছু। হুম, কোথায় আছে? আমরা যে কাজে আইছি অফিস খুলতে দেরি আছে, এজন্য আইয়ে বসলাম চা খাইতে। চা খাইয়ে তারপরে যাই, এজন্য কোনো তাড়া নাই নাকি। বাইরে ভয় পায় না, মোটর বাইকগুলো অভ্যাস হয়ে গেছে না। বাবা, বুকগুলো দপর দপর করছে। গ্যাসে কাজ দিয়ে একটাই ছিল। ভয় পাইছেন? হ্যাঁ, দরকার আছে কই যে সব সব দেখতেছি ঠিক ভয়ই লাগে যেভাবে যায়। হ্যাঁ, যাই হোক, চা খাইতে এসে রেল দেখলাম, আবার আইতেছে নাকি। হঠাৎ করে আমার ঢাকা আসার কারণ হলো, আমি এই কোম্পানিতে অনেক আগে চাকরি করছি। তো চাকরি ছেড়ে দেওয়ার সময় আমার কিছু বেতন আটকা পড়ছে, সেই বেতনটা আমি পাই নাই। তো আমার নামে সেই বেতনটা পাস হয়েছে, সেই চেকটা নেওয়ার জন্য আমার অফিস থেকে ফোন দিয়েছে। সেই চেক নিতে আমি আসছি ঢাকায় হঠাৎ করে। এই হলো সেই অফিস। তো চেকটা এখন আমি হাতে পাইছি, এখন আমি আবার বরিশালের দিকে রওনা দেব। দুজনে একসাথে বসে চা পানি খাবো, আর উপরেও দেখলাম যে আমার দেখি। হ্যাঁ, এই জন্য ওর অপেক্ষায় আছি। বলে আর কি আছে, আবার প্রাইভেট কার চালায়, গাড়ি নিয়ে এই জন্য এই জন্য ওর অপেক্ষায় আসছিলাম। সব দেখা চলে তারপর আমরা গাড়ি যাবো।
ডাইরেক্ট বরিশালে গাড়ি দেখবো, ডাইরেক্ট চলে বাড়িতে। এখন হচ্ছে কটা দিতে হবে, তো এখন হচ্ছে আমরা সার্টিফিকেট পৌঁছেই যাবো। এখন বাজে 11টা, 11টা 11 বাজে, হয়তো 12টার দিকে আমার গাড়ি পৌঁছে হবে। 12টার দিকে হবে, 12টার দিকে হলে আড়াইটা 3টার দিকে আমরা পৌঁছেই যাবো বরিশালে। এই যে বন্ধুর অপেক্ষা ছিলাম, বন্ধু আসতে পারছে। কি হালে বন্ধু? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই গেছে। হ্যাঁ, তোর সাথের লোক তো এত তাড়াতাড়ি এই করছিলাম কথা কোথায়? তো আমরা আবার এই যে গাড়িতে উঠতে আছি, বন্ধু আবার আমাদের একটু ঘুরিয়ে দেখাইবে ঢাকা। এই যে বন্ধুর সাথে গাড়িতে উঠলাম, বন্ধু এখন ঘুরে গাড়িতে। কেমন ভাই? কই কেমন ভাই? বন্ধু আবার আমাদের ঘুরাইয়ে উত্তরায় নামাই দিয়ে ওই জায়গা দিয়ে আবার বরিশালের নাকি ডাইরেক্ট বাস আছে, সেই বাসে আমরা চলে যাবো। তা আপাতত বন্ধুর সাথে একটু ঘুরতে আছি। আমরা ফ্লাইওভার ওঠার জন্য ওই যে টোল দিতে আছি। টোল গেট শেষ হয়ে গেল, এখন যাইতেছি সামনের দিকে। ঢাকাটার উপর থেকে দেখলে ভালো লাগবে। বন্ধু ওই যে ভাইরাল একটা যে ব্রিজের উপর ঠিক দেয় এটা নাকি ফ্লাইওভার? ওইটা তো 300 ফিটে, 300 ফিটে। তো সময় থাকলে আমি একদিন মাঝখানে শুক্রবার ফালাইয়া আসিস। ফ্যামিলি লইয়ে হ্যাঁ, আসিস। থেকে এখনো পর্যন্ত কি কই ভাই? মানে দিকে তো এই লেট হবে নি। আমি চেষ্টা করুন যাতে আপনাদের ভালো হয়। আস্তে আস্তে যাই। সেদিকে গেলেও ভালো, একটা না যেতে পারবে। ঢাকা তো অনেক সুন্দরই লাগে এই ফ্লাইওভার উঠলে, মনে হয় না যে ঢাকা, তাই না? মনে হয় মনে হয় যে- তো কোনো এক দেশে। হ্যাঁ, মনে হয় যে অন্য কোনো কান্ট্রিতে আছে। হ্যাঁ, আমার ফোন 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 তুই দেখছেন ঢাকার অবস্থা কি? ঢাকার অবস্থা কি মনে হয় যে ঢাকায় আছি এখন। ফার্স্ট করে ফোন ও কিসমিসুর গাছের ফুলগুলো কি নিছে, সেই লাগে দেখছো? আরো সুন্দর
ভিডিও করে আমার ট্যাগ করে দিস। এটা কইছি 300 ফিটের এইটা নাকি? হ্যাঁ 300 ফিটটাই নেই, টানে 300 ফিট, 300 ফিট না, 300 ফিট। 300 ফিট টানে এটা করে দিস। অনেকদিন পরে বাকি অনেক বছর পরে এসেছি ঢাকা, অনেক বছর পর ঢাকা আওয়াই হয় না, কাজ বাজ পালাইয়া একবার শুনলাম নারায়ণগঞ্জ গেছিলে। সুযোগই পাই না ঢাকা আসার। ওই যে বোনের বাড়ি আছে, আইতে পারি না, এত আইতে খায় আইতে পারি না। বোনের বাড়ি কোথায়? ও বাড়ি যে ওই ইসে কি কয় আটি বাজার, আটি বাজার আটি বাজার ইসের উপরে কালীগঞ্জ। কিন্তু নারায়ণগঞ্জের দিকে। আর আবার ওই জায়গায় স্থানীয় না, নিজেকে বাড়ি। এয়ারপোর্টেই পড়ছি নাকি? এলো থার্ড টার্মিনাল বা নতুন এয়ারপোর্ট। ওটা কাজ শুরু হয় না? এগুলো ঢাকা এয়ারপোর্ট, প্রবাসী ভাইদের চেনা জানা পথ। এই যে এখানে কাউন্টার আছে বুঝছো, হাতের টানে। হ্যাঁ তা আমি সাইড করে নামাই দিয়েছি। হাতের এই ডান পাশে। হ্যাঁ তো যাই হোক, বন্ধু আমাদের একেবারে কাউন্টারে নিয়ে এসে, বন্ধুরে কি করবো, বন্ধু মানুষ ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার কারণ তো ওই করেছে, কারণ আমি বন্ধুর- ডিউটিরত অবস্থায় তো বন্ধুর স্থান হয়েছে হৃদয়ের হৃদয়ে। ওদেরকে সময় দেওয়া উচিত ছিল, এই করে দেওয়া উচিত ছিল। খোলো এটা, হুম, খোলো এটা খোলো। এবং তো তুমি ভালো থাকো, ভালো সুস্থ থাকবা। থাকি সবসময়, আর দোয়া করো আমাদের জন্য। সময় দিতে পারলাম না, কিছু মনে করো না। এই মানে ডিউটির ভিতরেই আর কি রিস্ক নিয়ে তোমাদের একটু সময় দেওয়ার চেষ্টা করছি। এই বন্ধু মানুষ ভালো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। না সমস্যা নেই। ঢাকায় এসে কি বিপদে পড়লাম। ওই বিড়ি খাওয়ান একটা। বিড়ি তো এটা। গাড়িতে গেছে আগুন ধরে, আবার গাড়িতে আগুন ধরে গেছে। এই যে সবাই নেমে গেছে গাড়ি দিয়ে, ঢাকায় এসে বিপদেই পড়লাম। যাত্রী সব নামে গেছে। এই যে এই কি হইছে গাড়ি? এই কন্ডাক্টর। বিপদ হয়েছে একেবারে সে পদ্মা সেতুতে ওঠার আগে, তাই না? পদ্মা সেতুর উপরে ওই হইলে কি হইতো অবস্থাটা, আল্লাহ যা করে ভালো হলে কি করে। লঞ্চে গেলাম, নাইলাম গাড়িতে, যে কালকে সারা রাত্র লঞ্চে বসে কাটছিলাম, ঘুমায় না ঠিক মতো, এই জন্য খুশিতে তাড়াতাড়ি বাড়ি যাইয়া একটু ঘুমামো, এই জন্য বাসে আসলাম। তাও মনে করেন এই যে বিপদ, বাসের এই চাকায় আগুন লাগিয়ে গেছে, এখন এই চাকা খুলতে আছে। এই যে সবাই নামছি আমরা এই পদ্মার ব্রিজে কি টোল দিয়ে ওঠার সময় এই ঘটনা ঘটে। ইঞ্জিনের সমস্যা, চাকায় না। পদ্মার পরে নামলাম আমরা নাকি। গাড়ি সারার পরে আমরা আবার গাড়িতে উঠলাম, এখন গাড়ি চলতে আছে। পদ্মা সেতু আমি কখনো সরাসরি দেখি নাই, আজকে দেখবো, এই অপেক্ষায় আছি। ভিডিওতে দেখছি কিন্তু সরাসরি দেখি নাই।
যে পদ্মা সেতুতে আছি আমরা এখন। মেঘ করছে কি দেখছেন? আমাদের পুরুষের মানুষের কষ্ট দূর হইলো এই পদ্মা সেতুর কারণে। কারণ দিনে দিন বরিশাল থেকে ঢাকা আসা, আবার ঢাকা থেকে বরিশাল যাওয়া খুব সহজ হয়ে গেল পদ্মা সেতুর মাধ্যমে। তো খুবই ভালো লাগলো পদ্মা সেতুতে ওঠার পরে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।